হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের মাঝে আবার একটা নিউ ভিডিও নিয়ে এসেছি। আজকের আমার নিউ রেসিপি হচ্ছে চিকেন বল উইথ বারবিকিউ সস। চিকেন বল উইথ বারবিকিউ সস এটা কিভাবে বানাতে হয় আমি আজকে আপনাদের মাঝে দেখাবো। ইভেন আমার যত ধরনের ফেসবুক বন্ধু আছে, ইউটিউব বন্ধু আছে, ফলোয়ার্স রয়েছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আমাকে যে পরিমাণ ভালোবাসা দিয়ে যাচ্ছেন। আশা করি ভবিষ্যতেও আমাকে এই ধরনের ভালোবাসা আপনারা দিবেন। আজকে দেখাই আপনাদেরকে আমি চিকেন বল উইথ বারবিকিউ সস কীভাবে বানাতে হয়। দেখেন বন্ধুরা, আমি এখানে একটা বেস্ট নিয়ে নিয়েছি, কিমা করে নিয়েছি, যাতে এটা আমার একটু সময় কম লাগবে, এই জন্য আমি কিমা করে রেডি করে নিয়েছি। সেই সাথে আমি এখানে ইনগ্রিডিয়েন্টস দিব। ইনগ্রিডিয়েন্টসগুলো হচ্ছে আমি এখানে কর্নফ্লাওয়ার দিয়েছি, ইভেন পেঁয়াজ কুচি করে নিয়েছি, এটা হলো আমার বেকিং পাউডার, এটা হলো জিরার গুঁড়া, এটা হলো কারি পাউডার, এটা হলো কাঁচামরিচ কিমা, এটা হলো সয়া সস, ইভেন বারবিকিউ সস, এটা হলো চিলি সস। আমি মূলত এটা দিব। আর হলো এখানে আমার রসুন কিমা রয়েছে, সেটা আমি ভেজে নিয়েছি আগে থেকে। এটা দিয়ে মূলত আমি এই চিকেন বল উইথ বারবিকিউ সস যেটা হয় আমি সেটা বানিয়ে দেখাবো আপনাদের। বন্ধুরা দেখুন, আমি এখন এই চিকেনটা নিয়ে নিয়েছি। এখন আমি এখানে পেঁয়াজ কুচিটা দিয়ে দিব কিছুটা। আমি এখানে কাঁচামরিচ যে কিমা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আমি এখানে জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি, একটু কারি পাউডার দিয়ে দিলাম, একটু হালকা পরিমাণে একটু বেকিং পাউডার। আমি এখানে সয়া সস দিয়ে দেবো, দেখবেন অল্প করে। আমি এখন এটা দিয়ে মাখিয়ে নেব সুন্দরভাবে। বন্ধুরা এখানে দেখেন আমি মাখিয়ে নিয়েছি, সে সাথে একটু স্বাদ মতো লবণ দিয়ে দেবো আমি। আর এখানে আমি যে ডিমটা রেখেছিলাম আমি সেই ডিমটা একটু দিয়ে দিলাম। এবং এটা দিয়ে আমি আর একটু মাখাবো। ইভেন এটা যে এটা হবে আমি একটু কর্নফ্লাওয়ার দিয়ে সেটা টাইট করে নিব। আমি যে কর্নফ্লাওয়ারটা নিয়েছিলাম সেই কর্নফ্লাওয়ারটা আমি এখানে দিয়ে দিব। এখন এটা সুন্দরভাবে টাইট হয়ে গেলে মাখিয়ে নেব সুন্দরভাবে, দিয়ে আমি এটা চলে যাব, ফ্রাই চলে যাব। দেখেন আমি এখন রসুন কিমাটা দিয়ে দেবো, এটা আমার ফিনিশিং। এই রসুন কিমাটা দিয়ে একটু মাখিয়ে নিয়েই আমি চলে যাব তেলে সেটা ফ্রাই করার জন্য। বন্ধুরা দেখেন আমি এখন যে বলগুলা ছেড়ে দেব। আমি এটা সুন্দর করে বল করেছি, এই বলগুলো এখন ছেড়ে দেবো আমি তেলে। একটা করে ছাড়ার পরে এটা সুন্দর মতো যখন ভেজে আমি উঠাই নেব, এরপরে আমি এটাতে বারবিকিউ সস দেবো। এখন আমি তেলের মধ্যে এটা সুন্দরভাবে যাতে কাঁচা না থাকে সেজন্য আমি এটা ছেড়ে দিলাম। এখন এটা মোটামুটি এটা দেখছেন এটাকে সুন্দর হয়েছে। এবার আরো সুন্দর হবে, আর একটু কালার আসবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার বলটা হয়ে গেছে। এই যে চিকেন বলটা আমি যে তেলে দিয়েছিলাম এটা হয়ে গেছে। আমি এখন এটা উঠিয়ে নেব, উঠিয়ে আমি রেখে দেব। বন্ধুরা আমি যে বারবিকিউ সসটা বানানোর জন্য প্রথমে বাটার দিয়ে দিলাম। এখন বাটারের উপরে আমি তো গার্লিক দিয়ে দিলাম, আর এই গার্লিকটারে আমি নাড়াচাড়া করবো। এটা আমার গার্লিকটা দেখছেন লাল লাল হয়ে গেছে। আমি এখন বারবিকিউ সস দিয়ে দিলাম। আমি এখানে একটা চিলি সস দিয়ে দিব। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার সসটা প্রায় রেডি। তবে আমি এখানে কিছু স্পাইসি দিব, যেমন হালকা একটু চিনি দিয়ে দিলাম, এবার স্বাদ মতো একটু লবণ দিয়ে দিব, এবং হালকা একটু হোয়াইট পেপার। তাহলে এটা না দিলেই নয়, দিতে হয়, কারণ এটাই হলো এটার স্বাদ। এখন আমার এই সসটা রেডি হয়ে গেছে। এখন আমি এখানে যে বলটা রেখেছিলাম আমি বলটা দিয়ে দেব।
দেখেন বন্ধুরা, আমার চিকেন বল উইথ বারবিকিউ সস যেটা, সেটা আমার রেডি হয়ে গেছে। আমি এখন এটা আমাদের যে সার্ভিস ডিশ আছে, আমি সেই সার্ভিস ডিশে পরিবেশন করব। দেখেন বন্ধুরা, আমার যে ডিশ আছে আমি ডিশে পরিবেশন করছি, আর এটা এখন আমার সার্ভিসে চলে যাবে। বন্ধুরা দেখেন, এখানে রাস্তাটা একটা ডেকোরেশন আর কিছু না। হ্যাঁ, এই ডেকোরেশন এটা না দিলে হয় না। এটা একটা খাবারের মাধুর্যতা, এই ডেকোরেশনটা। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার চিকেন বল উইথ বারবিকিউ সস সেটা রেডি হয়ে গেছে। বন্ধুরা, আমার এই চিকেন বল উইথ বারবিকিউ সস এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আপনারা আমার একটা ফেসবুক পেজ আছে স্বপন কিচেন নামে, একটা ইউটিউব চ্যানেল আছে স্বপন কিচেন নামে, অবশ্যই আপনারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, একটা ফেসবুক পেজে লাইক করবেন, শেয়ার করবেন ও কমেন্ট করবেন। থ্যাংক ইউ বন্ধুরা।